জুলাই সনদ বাস্তবায়ন, নভেম্বরে গণভোট, পিআর পদ্ধতি এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বেশ কিছুদিন ধরে রাজপথে সমমনা ৮টি রাজনৈতিক দল। সংবিধান সংস্কারে ৪৮ দফা বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সুপারিশ জমা দেওয়ার পর ইসলামী দলগুলো সোচ্চার নির্বাচনের আগেই গণভোটের দাবিতে। এ অবস্থায় সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে বৈঠকে বসে দলগুলোর শীর্ষ নেতারা। বৈঠক শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, শিগগিরই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগেই গণভোট এবং সংশোধিত আরপিওতে কোনো পরিবর্তন আনা যাবে না। দাবি আদায় না হলে যুগপৎ গণমিছিল ও মহাসমাবেশ করবে দলগুলো। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। জাতীয় নির্বাচনের পূর্বেই পৃথকভাবে জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন করতে হবে। আগামী ৬ নভেম্বর বৃহস্পতিবার দিন সকাল ১১টায় আমরা প্রধান উপদেষ্টা বরাবর স্মারক প্রদানের লক্ষ্যে গণমিছিল করব। আমরা আগামী ১১ই নভেম্বর মঙ্গলবার দিন সমাবেশের কর্মসূচি আছে। যদি এর মধ্যে আমাদের এই দাবিগুলোর বিষয়ে যদি সন্তোষজনক কোনো অবস্থান গ্রহণ করা না হয়। এ সময় জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিএনপিকে আলোচনায় বসার আহ্বান জানান। তবে আলোচনায় প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকা নিতে হবে। ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উচ্চকক্ষে পিআরে কোনো ছাড় নয় বলেও জানান তিনি। কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করি যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। চিফ অ্যাডভাইজার এখানে একটা রেফারির ভূমিকা পালন করবেন। এখানে তো আমরা সব একমত হয়েছি। একটি দল হঠাৎ করে তারা যে ঐকমত্যে আমরা পৌঁছেছিলাম সেখান থেকে সরে আসছে এবং তাদের দলের ভিতরেও ভিন্ন ভিন্ন বক্তব্য আছে। কোনটা ওনাদের দলীয় বক্তব্য এটা কিন্তু আমরা কনফিউজ। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম বলেন, জাতীয় স্বার্থে ইসলামী দলগুলোর নির্বাচনী জোট হচ্ছে। আসলে নির্বাচনী একটা সমঝোতার ব্যাপারে আমরা কিন্তু এই দেশের এবং জাতির কল্যাণের জন্য আমরা ইস্যুভিত্তিক আমরা কার্যক্রম পরিচালনা করতেছি। আমরা নির্বাচনী একটা সমঝোতার জন্য আমরা একাকার হয়ে কাজ করতেছি। একই বিষয়ে জামাতের নায়েবে আমির বলেন, ইসলামী দলগুলো এক বাক্সে ভোট দেবে। ওয়ান বক্স পলিসি আমাদের, যে আমাদের সাথে যারা নার্সিংয়ে থাকছেন সেখানে যিনি যে জায়গায় ক্যান্ডিডেট হবেন সেখানে আমরা আর কোনো ক্যান্ডিডেট দেব না, একটা মাত্র বাক্স থাকবে। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। অ্যান্ড ওয়ান বক্স